আপনাদের সবাইকে স্বাগতম জানাই বাউন্ডুল এক্সপ্লোরে। ইতিহাস সম্পর্কে জানতে কার না ভালো লাগে, কিন্তু বই পড়ার সময় কোথায় এখন আর। তাই আজ আমরা আপনাদের নিয়ে চলে এসেছি ইতিহাসের এক গাছ শিউড়ে ওঠা ঘটনায়। তা হলো 1857 সালের সিপাহী বিদ্রোহ। আমরা সকলেই জানি ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি বহু বছর ধরে ভারতে শাসন করেছিল, কিন্তু এই শাসনের পেছনে ছিল শোষণ, অবিচার আর সংস্কৃতি বিরোধী নীতি। সেই সময় ব্রিটিশরা তাদের সেনাবাহিনীতে ভারতীয় সিপাহীদের ব্যবহার করত, কিন্তু হঠাৎ করে একটি নতুন রাইফেলের কার্তুজ নিয়ে শুরু হলো বিতর্ক। কার্তুজে ছিল গরু ও শূকরের চর্বি। হিন্দুদের কাছে গরু পবিত্র আর মুসলমানদের কাছে শূকর অপবিত্র, ফলে ধর্মীয় অনুভূতিতে আঘাত লাগে। এই অপমানের বিরুদ্ধে প্রথম মুখ খুলেন মঙ্গল পাণ্ডে, যিনি নিজেও একজন সাহসী সিপাহী ছিলেন। তিনি ছিলেন বিদ্রোহের প্রথম চিহ্ন, যাকে পরে ফাঁসিও দেওয়া হয়। কিন্তু ততদিনে এই বিদ্রোহের আগুন ছড়িয়ে পড়েছে দিল্লি, কানপুর, লখনৌ, ঝাঁসি সহ বিভিন্ন স্থানে। এই বিদ্রোহে অংশ নেন একের পর এক বীর যোদ্ধা, যেমন রানী লক্ষ্মীবাঈ, নানা সাহেব সহ আরও অনেকে, যারা জীবন দিয়ে লড়েছিলেন স্বাধীনতার জন্য। এই 1857 সালের বিদ্রোহ চূড়ান্ত সফল না হলেও এটি ছিল ভারতের স্বাধীনতা ইতিহাসের প্রথম রক্তক্ষয়ী অধ্যায়। এটি জাগিয়ে তুলেছিল এক প্রশ্ন: এই দেশ কি সত্যি আমাদের? আপনারা যদি এমন আরও ঐতিহাসিক কাহিনী শুনতে চান, তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আমরা আবার আসব ইতিহাসের কোনো এক নতুন অধ্যায় নিয়ে। বা আপনারাও যদি কোনো ইতিহাস সম্পর্কে জানতে চান, তাহলে অবশ্যই আমাদেরকে কমেন্ট করুন। দেখা হচ্ছে পরবর্তী পর্যায়ে। ততদিনের জন্য সকলে ভালো থাকুন।